আমাদের পাশের রাষ্ট্র ভারত, যে ভারতকে আমরা বন্ধু মনে করি, আমরা না, আওয়ামী লীগের কিছু পাঁচাটা গোলামেরা এই ভারতকে বন্ধু মনে করে। আর সেই বন্ধুরাই আজকে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলাকে ডুবিয়ে মারতেছে। আর অন্য দিনে তারা পানি পায় না। এই হচ্ছে আমাদের বন্ধুদের নমুনা। চিন্তা করতে পারেন না মানুষ কতটা নিকৃষ্ট হলে পরে এই ভারতকে বন্ধু রূপে তারা প্রকাশ করতে চায়, বন্ধু বানাতে চায়। এই ভারত আমাদেরকে কোন দিক থেকে, একটা দিক দেখান যে এই দিক দিয়ে আমাদেরকে একটা খুব আগলে রাখছে, দেখান একটা দিক দেখান। কিছু নরপিচাস আছে, কিছু অন্ধভক্ত আছে, সে অন্ধভক্তরা বলে তারা পিএস না দিলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। এখন তো 2-3 মাস ধরে প্রায় 1.5 মাস ধরে পিএস দেয় না, তাতে কি হয়েছে? মারা গেছে। পাকিস্তান আছে, বিভিন্ন চীন আছে, এই দেশ থেকে তো পেঁয়াজ আসতেছে। সমস্যা কোন জায়গায়? অথচ আমাদের থেকে কিন্তু এখন পর্যন্ত তারা গ্যাস নিতেছে, তারপরে চোরাই ভাবে ইলিশ মাছ নিয়ে খাইতেছে, মসমস করে খাইতেছে খুব ভালোভাবে। আমরা জোর দাবি করতেছি, বাংলাদেশ বর্তমান অভ্যন্তরীণ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে 2-1 দিনের মধ্যে ভারতের সাথে যে আমাদের গ্যাসের যে একটা লাইন আছে, সেই লাইনটা বন্ধ করে দেওয়া হোক। সেই সাথে কোনো চোরাই ভাবে যেন একটা ইলিশ মাছ যেন এই ইন্ডিয়া দালালদের কাছে না যায়, মুদি কষার কাছে না যায়। তবে এর মধ্যে আরেকটু আপনাদের কাছে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসুন্না ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ যে আসুন্না ফাউন্ডেশন তিনি খুলেছেন, সেই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে গতকালকে তিনি শত শত মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন যে আমরা যারা বন্যাগ্রস্ত আছি, বানবাসী মানুষ আছে, তাদের জন্য কিন্তু 10 কোটি টাকা, 10 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। আর এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের, সম্পূর্ণ আপনাদের বিভিন্ন প্রবাসী ভাই বোনদের টাকা দিয়ে কিন্তু আজকে এই সাধারণ যারা বন্যা কবলিত মানুষগুলো আছে, বন্যায় পড়ে আছে, বন্যায় কষ্ট করতেছে, তাদের জন্য কিন্তু 10 কোটি টাকা বাজেট ধরেছে। তাহলে বুঝলেন কি, এই দেশে কিন্তু মানবতার ফেরিওয়ালার অভাব নাই। সুমন, মানবতার ফেরিওয়ালা। একটু পানি দেখা, আমার 13টা গরু আছে, 13টা গরু বেশি আমি সব দিয়ে দিব। এই বাটপারি লম্পটি কতবার আমরা দেখছি, কত কোটি কোটি টাকা এই লম্পটে মাইরে খাইছে। আজকে সম্বলে সেই লম্পট যদি আসলে প্রকৃত ভালো থাকতো, অজিত দেশ যদি ভালো করতো, তাহলে আজকে পলাই যেত না। আগে শেখ হাসিনা আগে পলাইছে, চিন্তা করতে পারেন? তো যাই হোক, আমরা কখনোই এই ভারতকে কখনোই বন্ধুরূপে আমরা বানাবো না। ভাসানী বলে গেছে যে যেদিন এই বাংলার জনগণ বুঝবে যে ভারত আমাদের কি শত্রু, সেদিন থেকে তোমরা সফল হয়ে গেছে। মনে করো তোমরা ওই দিন বিজয়ের এক পর্যন্ত তোমরা পরাধীন থাকবা। এ কথা মাওলানা ভাসানী অনেক আগে বলে গিয়েছেন। তো এই প্রজন্ম আলহামদুলিল্লাহ ভারত যে আমাদের শত্রু, সেটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছে, কিছু দালাল ব্যতীত। ঠিক আছে, কিছু দালাল আছে, সেই দালালরা শুধু বলে যে ভারত আমাদের বন্ধু। দেখেন এই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইলাম, এই দৃশ্য কোনো একজন ব্যক্তি দেখতে পারে? চিন্তা করতে পারেন? এই দৃশ্য দেখলে কোনো মানুষ ঠিক থাকতে পারে? আমি তো ঠিক থাকি না। আমার বিশেষ করে ভিডিও যখন দেখি, চোখে পানি অটোমেটিক চলে আসে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। আর একটা কথা হচ্ছে, আসুন্না ফাউন্ডেশন আপনারা চাইলে 10 টাকাও পাঠাতে পারবেন। আসুন্না ফাউন্ডেশন আপনারা যদি চান, আপনারা 10 টাকা কিন্তু পাঠাতে পারবেন। আর এটা এরকম একটা ফান্ড যেখানে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি 1 টাকা, আল্লাহর কসম করে বলতে পারি, আসুন্না ফাউন্ডেশন আপনি যদি 1 টাকা দান করেন, সেই 1 টাকা অন্যদিকে এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। কারণ একজন আলেম, একজন দ্বীনের দায়ী, যেহেতু তিনি এটার দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ 1 টাকা এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। আপনারা নির্দ্বিধায় যে যত টাকা পারেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা হলেও আপনারা দেন। 100 টাকা কিন্তু মানুষ মারা যায় না, সবাই দেওয়ার চেষ্টা করবেন। যে যেভাবে পারেন 2 টাকা হলেও 2 টাকা দিয়ে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। তো আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আর আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সকলকে বলবেন যে আসুন্না ফাউন্ডেশন আছে, তারা যে নাম্বার দিয়ে, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, তারপরে ব্যাংক নাম্বার, সেই সমস্ত যে যেভাবে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট হোক, যেটা হোক, যেভাবে পারেন 1 টাকা হলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন, সকলকে জানার চেষ্টা করে দিবেন।